হ্যালো বন্ধু, আমি কথা বলবো আমরা খাদান এবং সন্তান দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে। তো এই 4 দিনে ফ্রাইডে দুটো রিলিজ করেছে, তো এই 4 দিনের কত ইনকাম করতে পারলো এবং কার পাল্লা বেশি ভারী আছে এই বিষয় নিয়ে। বাট সেগুলো নিয়ে আলোচনা করার আগে এই মুভিগুলোর সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার। তো সন্তান প্রথমে মুভিটার কথা বলি, সেটা হচ্ছে এটাও বেঙ্গলি মুভি, 2 ঘন্টা 23 মিনিটের মুভি। এটা ড্রামা ফ্যামিলি বেসড মুভি, যেটা কিন্তু মানে খুব পপুলার এখন চলছে। ঠিক আছে, এখানে কাজ করেছে শুভশ্রী, ঋত্বিক, অনুষ্কা দেবী এবং মিঠুন চক্রবর্তী। তো এটা কিন্তু একটা ভারী ভরকা মুভি, বিকজ এই ফ্যামিলি বেসড ড্রামা মুভি কিন্তু ভালো চলছে। এই মুভিটা টোটাল 700টা স্ক্রিন রিলিজ হয়েছে। টোটাল 500টা হচ্ছে ইন্ডিয়াতে এবং 100টা ওভারসিসে এবং বাকি 100টা অন্য কোনো জায়গায়। টোটাল 700টা স্ক্রিন কিন্তু রিলিজ করেছে। এবার সেখানে আমরা যদি খাদানের কথা বলি, খাদান টোটাল 900খানা স্ক্রিন রিলিজ হয়েছে। তার মধ্যে 800টা হচ্ছে ইন্ডিয়াতে, 100টা ওভারসিসে। এবং এই মুভিটা কিন্তু অ্যাকশন ড্রামা মুভি। এই মুভিতে কাস্ট করেছে দেব, যিশু, বরখা, ইদিকা। তো আমরা সেই বিষয়ে ভালো মতনই জানি। তো এই দুটো বিষয় কিন্তু আগে জেনে নিতে হবে যে এখানে কিন্তু বলতে গেলে 200টা স্ক্রিন কিন্তু বেশি পেয়েছে মানে খাদান। ঠিক আছে, এবার দেখি এটা কত ইনকাম করলো। তো খাদানের ডে 1 ইনকাম ছিল 68 lakhs, ডে 2 ইনকাম ছিল 76 lakhs, ডে 3-তে কিন্তু অনেকটা বড় জাম্প নেয় এবং 1.12 crore ইনকাম করে এবং ডে 4-এ এখনো পর্যন্ত 0.60 crore মানে হচ্ছে 60 lakhs ইনকাম করে। টোটাল হচ্ছে 3.16 crore ইনকাম করেছে খাদান মুভিটা। আর এই মুভির বাজেট কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 crore। সো এখনো কিন্তু বাজেট রিকভারি খাদানের হয়নি। সো খাদানে কিন্তু সময় লাগবে এখনো বাজেট রিকভারি করতে। অলমোস্ট মোর দেন হাফ ক্রস করে নিয়েছে, হাফ বাজেট কিন্তু তুলে নিয়েছে এই 4 দিন বলতে পারি। আজকে কিন্তু কমপ্লিট পুরো হয়নি আমরা বলতে, যদিও 4 দিন বলতে পারি। সন্তানের কথা বলি, সন্তানের বাজেট ছিল 2 crore। ঠিক আছে, মানে 2 crore ছিল। এইখানে ফার্স্ট দিন কামিয়েছে হচ্ছে 11 লাখ, সেকেন্ড দিন 18 লাখ, থার্ড দিন জাম্প নেয় 31 লাখ এবং টোটাল হচ্ছে 6 কোটি টাকা, মানে 60 lakhs, 0.6 crore মানে হচ্ছে 60 lakhs ইনকাম করেছে। এটাও কিন্তু এখনো পর্যন্ত নিজের যে বাজেট সেটা কিন্তু রিকভারি করেনি, মানে 50% যায়নি। ঠিক আছে, আর আজকের কত রেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, ডে 4 কত ইনকাম করছে। সো সেইতে বলতে গেলে কিন্তু খাদান বেটার পারফরমেন্স করছে দেন সন্তান। আর খাদান মুভিটা কিন্তু প্রচন্ড হাইপ ছিল এবং সেই অনুযায়ী কাজ করছে। ঠিক আছে, আর এখানে আমরা বলতে পারি শুভশ্রী ভার্সেস দেব কিন্তু একটা যুদ্ধ চলছে বলতে গেলে, বিকজ খাদান মুভিটা দেব হচ্ছে মেন ক্যারেক্টার আর শুভশ্রী হচ্ছে ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার হচ্ছে সন্তান মুভি। তো খাদান যেভাবে কাজ করছে বোঝাই যাচ্ছে মোটামুটি নেক্সট উইকের মধ্যে ওর যে বাজেট সেটা রিকভারি হয়ে যাবে এবং তারপর এর ইনকাম স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রফিট স্টার্ট হয়ে যাবে। তো খাদান কিন্তু খুবই ভালোভাবে ইনকাম করছে এবং সেটা করাই উচিত। এবং যেভাবে আমি জাস্ট নর্মালি জাস্ট আমাদের কমিউনিটি যারা বেঙ্গলি পছন্দ তাদেরকে না, তাছাড়াও যে বাকিদের সঙ্গে কথা বলছি কারণ শুনতে পাচ্ছি তারাও খান দেখতে আছে, তাই খান ভালো লাগছে এবং খাদানের নাম কিন্তু প্রচার খুব ভালো করেছে। এই জায়গাটা এটাই বুঝতে হবে যে আমি প্রথম থেকে যেটা বলছিলাম, খাদান মুভিটার জন্য কিন্তু দেব প্রমোশনের উপর খুব ভালো কেটেছে। আলাদা আলাদা পোস্টার রিলিজ করা, আলাদা আলাদা জায়গায় গিয়ে প্রত্যেক জায়গায় গিয়ে প্রমোশন করা, এগুলো কিন্তু মার্কেটিংগুলো বিদেশে করে থাকে, ইন্ডিয়ায় হয় না এবং তার জন্য ইনকাম সেরকম ভালো হয় না, লোকের মুভি ছড়ায় না। তো এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো প্রোডাক্ট বানিয়ে হবে না, সেটা মার্কেটিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে করেছে এই মুভিটার জন্য। সো আই থিঙ্ক এই মুভিটা একটা ব্লকবাস্টার হয়ে দাঁড়াবে ইন্ডিয়ান সিনেমা বা বেঙ্গলি সিনেমার মধ্যে কথা বলতে হবে। ঠিক আছে, আর যদি আমরা রিসেন্ট কথা বলি যে এই বছর মানে এই মুহূর্তে কোন কোন মুভি ভালো কামাচ্ছে। ঠিক আছে, যেখানে তুমি মানে ইন্ডিয়ার কথা বলছো, ঠিক আছে, এর মধ্যে কত কামিয়েছে 20 ডিসেম্বর থেকে, 20 যারা রিলিজ করছে সেখান থেকে 7 নম্বরে আছে বেঙ্গলিদের আমাদের মানে বাংলার মুভি, বেঙ্গলি টলিউডের মুভি, সেটা হচ্ছে খাদান, যেটা কামিয়েছে 2.88 crore ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছে এবং 2.56 ইন্ডিয়ান নেট ইনকাম। ঠিক আছে, শুধুমাত্র 20 ডিসেম্বরের কথা বলছি আমি। তো এই হচ্ছে আমাদের আপাতত খাদানের অবস্থা। সো আমার তো মনে হচ্ছে খাদান খুব ভালো ব্যবসা করছে এবং সেটা কন্টিনিউ চলবে নেক্সট 2-3 সপ্তাহ অ্যাট লিস্ট, বিকজ এর মধ্যে কিন্তু কোনো বড় বাংলা মুভি আসছে না। যে বাংলা মুভি বেরিয়েছে সেগুলোই চলতে থাকবে এবং তাদের মধ্যে কিন্তু খাদান সব দিক থেকেই বলতে গেলে টপ। কমার্শিয়াল মুভিতে দেব ব্যাক করেছে এতদিন পর এবং সেটা কিন্তু একটা বড় মাপের ব্যাপারই করেছে। সেখানে অ্যাক্টিং, সেখানে মিউজিক, সেখানে লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা প্রত্যেকটা জিনিস খুব ভালো রাখা হয়েছে। সো আই থিঙ্ক এটা আরও বেশি কামাবে, অনেকদিন এটা চলবে। আই থিঙ্ক এটা পুরো ভালোভাবে ইনকাম করবে আমার মনে হয়। তো তোমাদের এই বিষয়ে কী মতামত? তোমার কতটা মনে হচ্ছে যে খাদান কাজ করতে পারছে? তোমাদের দেখে দাও খাদান কেমন লেগেছে এবং আমার ইউটি না দেখে দেবে ডেফিনেটলি চেক আউট করে নিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।